কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনার, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সনি লায়েক। আপনি বলগিয়ে আসছেন কতদিন যাবত? আমার আজকে 1 মাস 1 দিন হলো। 1 মাস 1 দিন। আপনি কোন বিষয়ে আসছেন এখানে? আমি এখানে স্টুডেন্ট ভিসায় আসছি, স্টুডেন্ট বিষয়। মাস্টার্সে। ও, আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ, তারপরে মাস্টার্সের জন্য সাবজেক্ট চয়েস করতে পারবো। এখন আপাতত ল্যাঙ্গুয়েজে, বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে বর্তমানে বুলগেরিয়ার যে যারা স্টুডেন্ট আসতেছে তাদের জন্য বর্তমানে সুবিধা কেমন বুলগেরিয়ার মধ্যে, কেমন মনে হচ্ছে আপনার? বুলগেরিয়া আমার চয়েস করার কারণ হচ্ছে যে এখানে টিউশন ফিটা কম, টিউশন ফি অনেক কম, ভিসা রেসে অনেক ভালো। হ্যাঁ, আর সেনজেন কান্ট্রি, এই তো এই কারণে চুজ করা। সেনজেন কান্ট্রি ভালোই, খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই সব মিলিয়ে। সানি ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি যে বুলগেরিয়াতে আসেন বা পড়াশোনা করতে আসছেন, আপনার পড়াশোনা করতে গিয়ে বা টিউশন ফি বা ইত্যাদি আপনার যাবতীয় খরচ বহন আপনি কিভাবে করতে পারবেন? বা আপনার কি এখানে কি আপনি যাবতীয় কাজ করতে পারবেন? আপনি যেটা চান, মানে যেটা মনে হয় আপনি কাজ করতে পারবেন? এখানে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, এখানে সব জায়গাতে হচ্ছে আপনার পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে। সপ্তাহে হচ্ছে 20 ঘন্টা, মানে প্রতিদিন আপনি 4-5 ঘন্টা করে কাজ করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে যখন আপনার ক্লাস চলবে তখন ওই সময়ে আপনি হচ্ছে পার্ট টাইম কাজ করে আপনার লিভিং কস্ট, টিউশন ফি, এগুলো খরচ আপনি ম্যানেজ করতে পারবেন। আর যখন ক্লাস থাকবে না, সামার যখন চলবে, মানে সামার ছুটি যখন থাকে, বন্ধ থাকে, তখন হচ্ছে আপনি ফুল টাইম জব করতে পারবেন 4 মাসের মতো। তো দেখা যাচ্ছে যে যখন ক্লাস চলবে তখন পার্ট টাইম, যখন ক্লাস চলবে না তখন ফুল টাইম জব করে আপনি আপনার যাবতীয় খরচ খুব আরামসে ম্যানেজ করতে পারবেন। যেহেতু টিউশন ফি খুব বেশি না, আর বুলগেরিয়া খুব একটা এক্সপেন্সিভ দেশও না, অনেক মানে খুব একটা এক্সপেন্সিভ না আর কি, চালায় নেওয়া যায়, ভালোভাবে চালায় নেওয়া যায় আর কি। সো স্টুডেন্টরা এখানে এসে কাজ টাজ করে টিউশন ফি, লিভিং কস্ট এগুলো ম্যানেজ করতে পারবে। তাহলে ভাইয়া দেখা যাচ্ছে যে আপনারা যারা আসছেন স্টুডেন্ট বিষয়ে, তারা পড়াশোনা শেষ করে তারপর এখানে ভালো একটা উন্নত জীবনযাপন আশাই তো আমরা সবাই, বিশেষ করে বাঙালি ইউরোপে আসি। আপনি কি মনে হয় যে ভালো একটা জীবনযাপন বা ভালো একটা জব এই বুলগেরিয়াতে করতে পারবেন, বা এমন কোনো আশা আগ্রহ আছে? এখন ব্যাপার হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে কেউ যদি চায় যে সে বুলগেরিয়াতে থাকবে, যেহেতু এখানে ইনকামও কম, খরচও কম, সো যদি তার পোষায় তাহলে সে এখানে থাকবে। আর যদি তার না পোষায় তাহলে এখান থেকে সে লিগালিভাবে তো যে কোনো দেশে মুভ করতে পারতেছে, তখন তার যেখানে সুবিধা মনে হবে সে সেখানে চলে যাবে। আর কেউ যদি মনে করে যে না, আমি কোথাও যেতে চাই না, আমি বুলগেরিয়াতে পড়াশোনা শেষ করে এখানে টুকটাক কোনো চাকরি বাকরি করে বা কোনো কিছু করে এখানে স্টে করব, এটাও করতে পারে, যেহেতু ইনকামও কম, খরচও কম। এই তো ভালো ভালো অপশন, খুব একটা খারাপ অপশন না। তাহলে বর্তমানে এই বাঙালি স্টুডেন্টের জন্য